হ্যালো বন্ধুরা, আমার নাম ফারহান চৌধুরী আর তোমরা দেখছো মুভি আর ওয়েব সিরিজের গুপ্তধন বায়োস্কোপের আড্ডা। তো আজকে আমরা নতুন রিলিজ হওয়া কিছু বলিউডের ভালো মুভিগুলি নিয়ে কথা বলবো, যেগুলি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং যেগুলি এখনকার যেরকম বলিউড মুভিগুলি বেরোচ্ছে তার থেকে অল্প হলেও ভালো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে দুটি ভালো মুভি আছে সেগুলি তোমাদের বলে দিই। প্রথমে যে মুভিটি আছে সেটি হলো मैं वापस आऊँगा। এই মুভির স্টারারে আছে নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ অ্যান্ড সারওয়ারি। এই মুভির গল্পের প্লটটা সেট করা হয়েছে ইন্ডিয়া পাকিস্তান পার্টিশনের সময়, যেখানে দেখিয়েছে একটা পাঞ্জাবি ছেলে কিভাবে একটা মুসলিম মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে। তারপর পার্টিশন হবার পর তারা আলাদা হয়ে গিয়ে প্রায় 70 বছর পরেও কিভাবে সে সমস্ত কিছু ভুলে গেলেও তার প্রেমিকাকে ভুলতে পারে না এবং তার শেষ মুহূর্তে সে শুধু তাকে একটা নজর দেখার জন্য কিভাবে তড়পাচ্ছে এবং তার প্রেমিকাকে দেওয়া কথাটি রাখার জন্য সে তার শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করতে পারছে না। এই সমস্ত কিছুই আমরা এই মুভিতে দেখতে পাবো। আর দেখতে পাবো নাসিরুদ্দিন শাহকে প্লে করতে এই সমস্ত ইমোশনাল সিনগুলি। খুবই ইমোশনাল এবং সুন্দর একটা গল্প, তোমরা চাইলে দেখতে পারো এই মুভিটি এখনও পর্যন্ত কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়নি। তো তোমরা যদি দেখতে চাও তাহলে জানো তোমরা কোথায় দেখতে হবে। আর নেক্সট যে মুভিটি আছে সেটি হলো গভর্নর। এখানে মেন রোলে আছে মানোজ বাজপাই। এই মুভির গল্পটি হলো যে ইন্ডিয়া 1990s সময় এমন একটা কন্ডিশনে ছিল যে পুরো দেশ ব্যাংক্রাফ্ট হতে যাচ্ছিল, কিন্তু সেই সময় আমাদের দেশের সেই সময়কার গভর্নর রামানন, যার রোল প্লে করেছে মানোজ বাজপাই, সে কীভাবে এই ক্রাইসিসের হাত থেকে আমাদের রক্ষা করছে এটাই তোমরা মুভিতে দেখতে পাবে। এই মুভিটি কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়নি, আর যদি হয় তাহলে যতদূর সম্ভব অ্যামাজন প্রাইম ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। Crave. এই দুটি ছিল আমাদের আজকে বেস্টের লিস্টে রাখার মতো মুভি। বাকি যে মুভিটি আছে সেটি হলো ককটেল 2। এটি 2012 সালে সাইফ আলী খান অ্যান্ড দীপিকা পাদুকোন স্টারার ককটেল মুভির সিকুয়াল এবং কনসেপ্টটা প্রায় একই, খালি গল্পটা আলাদা। এখানে শাহিদ কাপুর, কৃতি সানন অ্যান্ড রশ্মিকা মান্দানা স্টার কাস্ট হিসেবে আছে, যেখানে শাহিদ কাপুর অ্যান্ড রশ্মিকা মান্দানা একটা রিলেশনশিপে আগে থেকেই থাকবে এবং হঠাৎ কৃতি সানন তাদের মধ্যে চলে আসবে, যে রশ্মিকা মান্দানার ওল্ড ফ্রেন্ড থাকবে এবং এমন কিছু ঘটনা ঘটবে যেটা তোমাদেরকে মুভি দেখে জানতে হবে, যার জন্য কৃতি সানন শাহিদ কাপুরের প্রেমে পড়ে যাবে এবং শেষ পর্যন্ত তাদের এই লাভ ট্রায়াঙ্গেল কোথায় গিয়ে শেষ হচ্ছে তা দেখতে হলে মুভিটি দেখতে হবে। কিন্তু এই মুভিটিও কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়নি, আর যদি হয় তাহলে নেটফ্লিক্সে এটা দেখতে পেয়ে যাবে তোমরা, না হলে তো তোমরা জানোই কোথায় দেখতে হবে। আমাদের শেষ যে মুভিটি আছে সেটি হলো ওয়েলকাম টু দ্য জাঙ্গল। এই মুভির গল্পটা হলো যে একজন বিজনেসম্যান থাকবে যে তার ট্যাক্স ঠিক করার জন্য একটা ফ্লপ ফিল্ম তৈরি করবে, যার জন্য সমস্ত ফ্লপ ডাইরেক্টর এবং অ্যাক্টরগুলিকে হায়ার করবে। তারপর গল্পটা মুভির শুটিং থেকে কিভাবে অন্য একটা প্লটে টুইস্ট হয়ে যাচ্ছে সেটা তোমরা মুভি দেখেই জানতে পারবে। আর হ্যাঁ, মুভিতে কমেডি তো আছেই, এত ভালো ভালো অ্যাক্টর যখন আছে, কিন্তু হ্যাঁ, পুরনো ওয়েলকামের মতো অতটা কমেডিটা নেই। তার ওপর উদয় ভাই আর মজনু ভাইও নেই এই মুভিতে, তার জন্য আরও কমেডি কম লাগছিল। যদি তোমরা চাও তো দেখতে পারো, এখন মনে হয় হলে চলছে মুভিটি, তো হলে গিয়ে দেখতে পারো তোমরা। তো এই কটি মুভি ছিল যেগুলি তোমাদেরকে রেকমেন্ড করার ছিল। আর হ্যাঁ, এর পরের ভিডিওটিতে আমরা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে আসা কিছু নতুন মুভি নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো, সাথে থেকো।